আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন, পাঠিয়েছেন কি করতে? খেলতে, দুনিয়া করতে না। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম যে আমার ইবাদত বندگی দ্বীন আইন কানুন বিধানের উপরে চলবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানাইলাম, নচেত আমি তোমাদের বানাইতাম। কিন্তু এই মানুষ দুনিয়ার জমিনে এসে আল্লাহ থেকে দূরে সরে, ইসলাম থেকে দূরে সরে, মসজিদ থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে, এই সরে থাকার কারণেই আজকে আমাদের মুসলমানদের দুর্দিন। যদি বলুন ঠিক না বেটি? দুর্দিন না? আজকে মুসলমানদের এতটাই দুর্দিন, মুসলমানদের আগেও দুর্দিন ছিল কিন্তু এতটা দুর্দিন ছিল না। এখন মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামোটা কত খারাপ। আজকে মুসলমান একটাই কারণ, সেটা হলো আল্লাহ তার রাসূল সঙ্গে ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি নেই। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। যদি মুসলমানের আল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে যদি মহব্বত, ভালোবাসা থাকতো, তাহলে এই জাতির কোনোদিন দুর্দশা হতো না, এই জাতির কোনোদিন কষ্ট হতো না, এই জাতি কোনোদিন মার খেত না, লাঞ্ছিত হতো না, ঘৃণিত হতো না, এই জাতিকে বেইজ্জতি হতে হতো না। আজকে আমাদেরকে সবাই চোখ রাঙিয়ে কথা বলতে লেগেছে। মুসলমান দেখলেই যেন একটা আতঙ্ক আতঙ্ক ভাব অন্য জাতি। কিন্তু বলেন তো, পৃথিবীর জমিনে সব থেকে শান্তি এবং প্রিয় সেটা হলো ইসলাম এবং মুসলমান। কিন্তু অন্য জাতি, অন্য ধর্মের মানুষরা আমাদেরকে অবজ্ঞা, অবহেলা, অবহেলিত ভাবে। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বহু জাতি আছে, কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম, সে জাতির নাম হলো কি? মুসলমান। সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর জমিনে সেটা হলো এবং মুসলমান। আমরা এত ভালো, এত জাতি ভালো, সব ভালো, তারপরেও এই জাতি ইসলাম। আমি প্রায় জায়গায় কথাটা বলি, আজকে আমার বাড়ির পাশে বলছি তা নয়, আমি আজকেই আসাম থেকে 3 দিন পরে বাড়ি ফিরেছি। 3 দিন ছিলাম, বেলা 2টোর সময় বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে গোসল করে, খাওয়া দাওয়া করে, আবার বেলডাঙ্গায় জালসা ছিল, ওখানে জালসা সেরে মাগরিবের নামাজের পরেই ওখান থেকে আবার এখানে এসেছি। আমি প্রায় বলি, আজকে আমাদের মুসলমানদের ভিতরে নামাজ নেই, রোজা নেই, কুল নেই, কলমা নেই, উত্তর নেই, দক্ষিণ নেই, কিচ্ছু নেই। নবীর ভালোবাসা, নবীর উপর যে প্রেম, মহব্বত, ভালোবাসা, সেটা এই জাতির ভিতরে নেই। আল্লাহর উপরে যে আমাদের হুকুম, আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছে, এই বিধানটা আমরা জাতিরা, আমরা মুসলমানরা এটা মেনে নিতে পারি না। আজকে বলুন, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? কে বলতে পারবেন? আপনারা বলুন। নামাজ। আল্লাহর সব থেকে বড় হুকুম যেটা, সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের উপরে নামাজকে ফরজ করলেন 5 ওয়াক্ত, কিন্তু এই জাতি আজকে নামাজ পড়ে না। যদি বলে হুজুর পড়ে তো, বলে কয়জন পড়ে?
98% মুসলমান নামাজ পড়ে না। আপনি হিসাব করুন, বিশ্লেষণ করুন, হিসাব করে বিশ্লেষণ করে দেখুন 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? 2%। এই 2% মুসলমান যারা নামাজ পড়ে, আপনারা আমরা মনে মনে করি যে 2% লোকের নামাজ মনে হয় খুব ভালো হয়, এরা সুন্দর করে নামাজ পড়ে। আমি আপনাদেরকে বলি এই 2% এর ভিতরে 1% লোকের নামাজ হয় আর আরেক% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বললেন, কে আপনাকে বললো, কোথায় পেলেন? আমি আইজুল হক বলছি। কেন হয় না? 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে এমন মুসল্লি আছে নামাজ পড়ে, আছে না? নাই জোরে বলুন। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁতে নরম, চোখে নরম, কাজ নাই। 15 বছর নামাজ পড়ে আত্তাহিয়াত ভালো করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল তার মধ্যেও দেখা যায় 20টা ভুল আছে না নাই? কথা কন। এরা জীবনে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, সেলিম সাহেব, আপনি আমাদের গ্রামের মৌলভী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না। জীবনে বলবে না। কেন? দেখছি বাইচান্স যদি বলি দিয়া যদি ভুল ধরে ফেলেই, তাহলে মৌলভী সেলিমের কাছে আমার মুখটা তুলে কথা বলা আর যাবে না। বুঝতে পেরেছেন না? পারেননি? আমাদের দেশের মানুষ যে কোনো নামাজ পড়ে, নামাজ পড়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম শেষ, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দাতে তারা ব্যস্ত হয়ে যায়। হয় না? হয় না? ধরে বলুন। আমরা মানুষ যদি প্রতিদিন 10 মিনিট করে একটা আয়াত, একটা সূরা, একটা অক্ষর করে শিখতে লাগি, আত্মাহাতটা শিখতে কদিন টাইম লাগবে? 1 সপ্তাহ। দুরূদ শরীফ শিখতে লাগবে 1 সপ্তাহ। দোয়া কুনুত শিখতে লাগবে 1 সপ্তাহ। দোয়া মাসুরা লাগবে 1 সপ্তাহ। দোয়া সানা লাগবে 1 সপ্তাহ। দেখা গেল মোট 1.5 সপ্তাহের মধ্যে আপনি নামাজ কমপ্লিট করে ফেললেন। কিন্তু আমরা কেন শিখি না? শিখতে চাই না, শেখার চেষ্টাও করি না। আর কি বলবো, আমাদের সমাজটা কোথায়, আমাদের জাতিটা কোথায়, এ সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে? কোরআন শিখতে চায় না, নামাজ শিখতে চায় না। ইমামের কাছে বসতে গেলে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। ইমামের কাছে বসলে ইমামের কাছে মুরলি করা যাবে না, মাথাব্বরি করা যাবে না, ইমামের কাছে ডাল বলবে না। এই জন্য তারা কোরআন শিখতেও চায় না, বসতেও চায় না, বুঝতেও চায় না। কি ঠিক না বেটি? জোরে বলুন। আমরা মসজিদে ইমাম লাগিয়েছি, আমাদের দেশে ইমামের তো মান মর্যাদা নেই, সম্মান ইজ্জত নেই। ইমামের যতটুকু মর্যাদা, যতটুকু সম্মান, যতটুকু মান, ওই মর্যাদা সম্মান ইজ্জত আমরা দিতে জানি না। আর না দিতে যাওয়ার কারণে আজকে জাতির দুর্দিন, এই দেশের দুর্দিন। আজকে আমাদের দেশে বিবাদ, আপদ, আমাদের ঝামেলা ঝঞ্ঝট আমাদের সবারই হতো। জি, আমরা ছেলেদেরকে স্কুল কলেজে দিই তো, স্কুলে পাঠাই তো, মাস্টার করার জন্য, ডাক্তার করার জন্য। আমরা বলি আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার করতে মানা করব না, মানান। ছেলেকে ডাক্তার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আপনি এমএ বিএ ডিএড করান, কোনো বাধা নেই। কিন্তু আপনি আপনার ছেলেটাকে কোরআনওয়ালা বানাবেন না, কোরআন শিখাবেন না। কোরআনটা আপনার জন্য ফরজ, শিখাটা ফরজ। কিন্তু এই জাতি কোরআন শিখায় না। আমি আপনাদেরকে বলি, প্রাইভেটের মাস্টার ছেলে মেয়েদেরকে শেখার জন্য আমরা বলেছি স্যার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, মাস্টার ডাক্তার বানাতে হবে, ইংলিশে পাকা করতে হবে। হ্যাঁ, কিন্তু একটা লোক বাবলা বোনার বুকে হাত দিয়ে বলুন তো, কোন হুজুরকে কোনদিন আমরা বলেছি যে হুজুর মানা সেলিম সাহেব আপনি তো আমাদের দেশের মৌলভী, তো আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন, যত টাকা লাগে আমি দেবো? কেউ বলতে পারবে? একটা পারবে? কিন্তু হাদিসের মধ্যে নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা কোরআনের কথা, হাদিসের কথা। নবীজি বললেন
কিন্তু আমাদের দেশে কাকে প্রাধান্য দেওয়া হয়? স্কুলের মাস্টার যে ছাত্রদেরকে মিথ্যে কথা শেখায়, শেখায় না জোরে বলুন। ছাত্রদেরকে মিথ্যে শেখায় না? হাট্টিমা টিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং, এটা মিথ্যে কথা না সত্য কথা? কথা বলেন হ্যাঁ? তার বেতন 50,000 টাকা প্রত্যেক মাস গেলে দিয়ে দেওয়া হয়। আর একজন যে শ্রেষ্ঠ ব্যক্তি, যে কোরআন শিখালো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি, তার বেতন হলো 5,000 টাকা। তার মধ্যে 3 মাস বাকি। তাও চাইতে গেলে সভাপতি সেক্রেটারি এমন বানিয়ে রেখেছে মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মোড়লি করার জন্য যায়, আর গিয়ে ইমামের সামনে মোড়লি চালায়। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আবার আমাদের এলাকাতে আছে মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে টেরে গুঁজেছে। শুক্রবারের দিন আঁকা বিক্রি দাঁড়াতে গেছে, উঠতে গিয়ে ভাবছে লুঙ্গি খুলে গেছে, লটারি উপরে গেছে। ও লটারি লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। আজকে আমাদের পরিস্থিতিটা কোথায়? ইমাম নামাজ পড়েছে, বেতন 5,000। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ 29 দিন, একদিন বাকি। আল্লাহ 5,000 টাকা নিয়ে কি করব? আল্লাহ ছেলের জন্য ওষুধ কিনবো, স্কুলের ফিজ দিব, প্রাইভেটের মাস্টারকে টাকা দিব না, কি করব? আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে একবার মরে দেখ, ইমামকে পাঠাবো, মুসল্লিকে পিটবো। এ মুসলমান কাকে বলবেন? আজকে জাতির দুর্দিন হওয়ার কথা ছিল না, এ জাতি তো আজকে বিপদে পড়ার কথা ছিল না, এ জাতি তো আজকে লাঞ্ছিত অপমানিত হতো না, এ জাতি আজকে মার খেত না। এ জাতির কারণে তিনি মার খাই গেল। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত, আমার বান্দেগি, আমার হুকুম, আমার নামাজ আদায় করবা। ও একজন উঠা হবে না, উঠলি কিন্তু খবর আছে। তুমি মামা হওয়ার আর ভাগ্নি হও, যেমন তাই চুপ করে বসে। মুসলমান দরদি, যেটা বলছিলাম, আজকে বলুন তো, আল্লাহ কোরআনে পাকের ভিতরে নামাজ সম্পর্কে বর্ণনা একবার নয়, দুবার নয়, 82 জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা তুমি নামাজ পড়াও, তোমার বাড়িতে বালা মুসিবত দূর হয়ে যাবে, তোমার রুজি রোজগারে বরকত দেবে। কিন্তু আজকে মুসলমান নামাজ কিন্তু পড়ে না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না। বিশ্ব নবী বারংবার নামাজ সম্পর্কে বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা শোনো, তোমরা নামাজ ছেড়ে দিও না। ও আমার উম্মতেরা শোনো, তোমরা নামাজ কিন্তু ছেড়ে দিও না। বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, সালামের উত্তরখানা দিলেন। রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী। নতুন ফেরেশতা, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি অনুমতি দেন, আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন, আমি তাকে আনবো না গো রাসূল। রাসূল বললেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দিই পালে চলে যাবে। বলে না, তাকে তুমি আমার কাছে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে গেলেন, নবীকে আসসালামু আলাইকুম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল, বলো কেমন আছো?